হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছো। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোডফোর্সেস রাউন্ড 797 ডিভিশন 3 সি নাম্বার প্রবলেমটি, রিস্টোরিং দ্য ডিউরেশন অফ টাস্ক। তো অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো চলো আমরা প্রবলেমটি পড়ি এবং সলভ করার ট্রাই করি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার দেওয়া থাকবে ইনপুট হিসেবে টি দেওয়া থাকবে, তারপর একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, তারপর হচ্ছে দুইটা অ্যারে দেওয়া থাকবে। ঠিক আছে, প্রথম অ্যারেতে মানে এস নামে, আর পরেরটা হচ্ছে এফ নামে। তো অ্যারের এটা একটা জিনিস বলে দেওয়া আছে যে মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজানো থাকবে এবং অবশ্যই বড় হবে। S1 S2 এর চেয়ে ছোটো হবে, S3 S2 এর চেয়ে ছোটো হবে, মানে এইভাবে থাকবে একইভাবে পরের অ্যারেটা। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে একটা অ্যারে মানে বের করতে হবে, মানে ডিউরেশনটা বের করতে হবে এবং ডিউরেশনটা পিন করতে হবে। তো ডিউরেশনটা হচ্ছে এরকম যে আমি সরাসরি ব্যাখ্যায় চলে যাই। ব্যাপারটা এরকমভাবে বলছে যে আমার দেওয়া থাকবে n, তারপর দেওয়া থাকবে যে S1 S2 স্টার্ট আর কি, S3 SN, এটা হচ্ছে স্টার্ট সময়, আর এটা হচ্ছে আমার ফিনিশ সময়, যে F1 F2 F3 FN। এবং অবশ্যই এটা এরকমভাবে বড় হবে অবশ্যই, মানে S2 S1 এর চেয়ে বড়, S3 S2 এর চেয়ে বড়, এটাও অবশ্যই বড়। এখন কথা হচ্ছে আমার দেওয়া আছে স্টার্ট টাইম এবং ফিনিশ টাইম, স্টার্ট টাইম ফিনিশ টাইম, এবং আমাকে ডিউরেশনটা বের করতে হবে, এদের মধ্যেকার ডিউরেশনটা বের করতে হবে। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এটা, আমি যখন প্রথমটার ক্ষেত্রে শুরু করবো যে S1 থেকে যখন F2তে, মানে আমার ডিউরেশনটা বের করতে হবে। বাট কন্ডিশন হচ্ছে এরকম, আমি সর্বপ্রথম ধরে নিই যে আমি আছি 0 নাম্বার পজিশনে। ঠিক আছে, 0 নাম্বার পজিশনে। এখন 0 নাম্বার পজিশনে আছি, আমাকে যাইতে হবে ফিনিশ টাইম F1 এ, প্রথমটার জন্য আমি আছি 0তে, আমাকে যেতে হবে F1 এ। বাট আমি কিন্তু 0 থেকে F1 এ যেতে পারি, অথবা S1 থেকে F1 এ যেতে পারি, স্টার্ট টাইম থেকে F1 এ যেতে পারি, এই দুইটা। আমি বর্তমানে আছি 0তে, ইনিশিয়ালি 0তে থাকবে, তা আমি 0 থেকে F1 এ যেতে পারি, অথবা S1 থেকে F1 এ যেতে পারি, মানে স্টার্ট টাইম থেকে। এটার মধ্যে যেটা মিনিমাম, আমার ডিউরেশন কিন্তু মিনিমাম করতে হবে। তাহলে আমি 0 থেকে F1 এ যাবো না S1 থেকে F1 এ যাবো, এই দুইভাবে যেতে পারবো, আমি দুইভাবে যেতে পারবো। আমি ইমিডিয়েট, আমি ধরে নিই যে আমি ইমিডিয়েটলি আছি 0, সর্বপ্রথম আমি ইমিডিয়েট আছি 0তে, আমি এই ইমিডিয়েট থেকে F1 এ যেতে পারি, অথবা স্টার্ট থেকে F1 এ যেতে পারি, কোনটাতে যাবো আমার ইচ্ছা। তো আমি যদি 0 থেকে F1 এ যাই বা S1 থেকে F1 এ যাই, এটার মধ্যে যেটা মিনিমাম, সেটা আমার যেহেতু ডিউরেশন মিনিমাম করতে হবে, সো আমি কি করব, এই 0 থেকে F1 এবং S1 থেকে F1, এটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমার D1 এর মধ্যে চলে আসবে। আসার পর আমি এক্স্যাক্টলি এখন কোথায় থাকবো, আমি যেহেতু 0 থেকে F1 এ আসছি ফিনিশ টাইম, তো আমি এক্স্যাক্টলি এখানে থাকবো, এই জায়গায় থাকবো। এখন যখন পরবর্তীতে যাব, তখন আমি হয় F1 থেকে F2 এ যাব, যেতে পারবো, না হয় S2 থেকে F2 এ যেতে পারবো। তাহলে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে আমার D2, তাই না? আমার যেহেতু মিনিমাম ডিউরেশন, তাহলে আমি হয় এক্স্যাক্টলি আমি যেখানে আছি এখান থেকে F1 এ যাবো, আর না হয় আমি স্টার্ট টাইম যেটা দেওয়া আছে 2 এর জন্য সেখান থেকে F1 এ যাবো। তাহলে আমার যেটাতে মিনিমাম হবে সেটা আমি নিয়ে নেবো। দেন আমি কি করবো, আবার আমার পজিশনটা চেঞ্জ করে দেবো, আমি বর্তমানে আছি F2তে, এবং সেম ভাবে এখান থেকে এটার মধ্যে যেটা, এই দুইটা, এটা এবং এটার মধ্যে যেটা মিনিমাম সেটা বের করবো, সেটা D3 এর মধ্যে, সেম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের পজিশন, মানে প্রবলেম স্টেটমেন্ট, যে আমি যেখানে আছি হয় এখান থেকে আমি সরাসরি যাওয়া শুরু করবো, না হয় স্টার্ট টাইম থেকে আসবো, এটা দুটার মধ্যে যে মিনিমাম সেটা আমার ডিউরেশন চলে আসবে। দেন আমি যখন আমার পজিশন F1 এ চলে আসবো ফিনিশ করার পর, হয় আমি F1 থেকে এটা যাবো, মানে S2 যদি F1 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে তো মানে S2 থেকে F2 তে যাওয়া আমার মানে কম সময় লাগবে, তাই না? আর যদি দেখি যে আমার F1 বড় হয়ে গেছে S2 এর সাথে, তাহলে F1 থেকে F2 যেতে পারবে। আমি এই দুটার মধ্যে মিনিমামটা যেটা সেটা আমি ডিউরেশন নিব এবং সেটা আমি প্রিন্ট করে দেবো। ওকে, তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। তো চলুন কোডটা দেখি। কোডটা হচ্ছে এরকম, যে দুটো অ্যারে নিয়ে নিয়েছি, নেওয়ার পর ইনিশিয়ালি জেটের মান 0 রাখছি, ভেক্টর নিয়েছি। তো এক্স এর মান হচ্ছে বি অ্যারে অফ আই, আর হচ্ছে অ্যারে অফ আই বিয়োগফলটা ডিউরেশনটা এটা, আর ওয়াই এর মান দিচ্ছি হচ্ছে বি অ্যারে অফ আই থেকে জেটের মান। এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা আমি ভেক্টরের মধ্যে পুশ করে দিয়েছি এবং জেটের মান আপডেট করে বি অ্যারে অফ আই করে দিয়েছি। ওকে, তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। পরে আমি ভেক্টরটা পুশ করে দিয়েছি, প্রিন্ট করে দিয়েছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই সি নাম্বার প্রবলেমের সলিউশন। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।